রাজধানীর বেশিরভাগ থানাতেই আবাসন সংকটে মানবেতর জীবনযাপন করছেন পুলিশ সদস্যরা, বিশেষ করে মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী কনস্টেবল এবং এএসআই র্যাঙ্কের সদস্যরা, যার বিরূপ পড়ছে তাদের দায়িত্ব পালনে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। এ সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মোহসেন কবিরের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক সজাগ থাকতে হয় পুলিশ বাহিনীর সদস্যদের। অনেক সময় নির্দিষ্ট কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় তাদের। শাহবাগ থানার পুলিশ সদস্যদের আবাসনের এই অবস্থাই বলে দেয় তারা কতটা মানবেতরভাবে জীবনযাপন করছেন। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, পুলিশ বাহিনীর সদস্যদের থাকার বা আবাসন ব্যবস্থা উন্নত করা না গেলে দায়িত্ব পালনেও তাদের গাফিলতির সৃষ্টি হতে পারে। দায়িত্ব পালন শেষে ক্লান্ত শরীর নিয়ে ব্যারাকে ফিরে এমন ঘিঞ্জি পরিবেশেই বিশ্রাম নিতে হয় তাদের। ডিউটি করে আসি, ঠিক মতো রেস্ট করতে পারি না, মশা, বড় বড় মশা, তারপর সার পোকা। চাল তো মাছের চাল, পানি পরে, বাথরুম একটু পরিষ্কার করে না, বাথরুম একটু সমস্যা করে, সংখ্যা হয়েছে। এত মানুষের জন্য যথেষ্ট বৈদ্যুতিক পাখা না থাকায় তীব্র গরমে কষ্ট করতে হয় তাদের। ব্যক্তিগত উদ্যোগে তাই অনেকেই বৈদ্যুতিক পাখা কিনে নিতে বাধ্য হন। সরকারি ফ্যান একটা করে দেওয়া আছে, আর এই যে আমার নিজস্ব পার্সোনাল ফ্যান লাগায়। কয়েকদিন আগে ঠিক করছেন, পানি পড়তেছে এই জায়গা দিয়ে। মাস দেড়েক হয়েছে এই টিনের একটা ব্যবস্থা করছে, মোটামুটি এখন একটু পানি কম পড়ে। কেবল শাহবাগ থানায় নয়, এমন অবস্থা রাজধানীর বেশিরভাগ থানাগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পেলেও বঞ্চিত হন নিচের সারির সদস্যরা। তার বিশ্রামের সুযোগ নেই, তাকে ক্রমাগত এই ওভারটাইম করতে হয়। তার খাবারের যে ধরনের খাবার তাকে দেয়া হয়, সেখানে পুষ্টিমান, এই ব্যাপারগুলো নিয়ে তো যথেষ্ট প্রশ্ন আছে। এবং সুযোগ সুবিধার প্রশ্ন যখন আসে, সেই নীতি নির্ধারণের পর্যায়ে সুযোগ সুবিধা অধিকাংশ ক্ষেত্রে তাদের নিয়ম অনুযায়ী এটা বন্টন করে নেয়। সেই নিচের দিকের এই পুলিশরাই কিন্তু বঞ্চিত। সম্প্রতি রাজধানীর বেশ কিছু থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি থানাগুলোতে পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দেন। বিগত সময়ের তুলনায় বর্তমানে পুলিশের আবাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পুলিশ বাহিনীর প্রধান উনি কিন্তু প্রতিনিয়ত ফোর্সের ব্যাপারগুলি নিয়ে কনসার্ন, এবং ফোর্সের ডিউটি কতক্ষণ হলো, তারা কি খেলো, তাদের টাইমলি খাবার দেওয়ার বা তাদের ওয়েলফেয়ারের বিষয়গুলি, এ ব্যাপারে 100% উনি কনসার্ন, এবং আমাদেরকে টাইম টু টাইম স্যারকে রিপোর্ট করতে হয়। এদিকে রাজধানীর শাহবাগ থানাকে একটি আধুনিক সুপার মডেল থানায় রূপান্তরে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একটি বহুতল ভবন নির্মাণে এরই মধ্যে সয়েল টেস্টের কাজ সম্পন্ন হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভবনটি নির্মাণের কাজ দ্রুতই শুরু হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা। কনস্টেবলদের থাকার মান আগের চেয়ে একটু উন্নতি হয়েছে। থানা ভবন নির্মাণ বা অবকাঠামোগত উন্নয়নের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। আশা করি খুব শীঘ্রই এই অবস্থার থেকে আমরা মুক্তি পাবো আর কি। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত শাহবাগ থানাকে অন্য জায়গায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল সরকার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান জায়গাতেই এটি রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। মোহসেন কবির, জিটিভি নিউজ, ঢাকা।